ইসলাম নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছে শুনে রেখে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, দুনিয়ার বাপেরা কারো ঘরে যদি 3টে কন্যা সন্তান হয়, ওই 3 সন্তানের আব্বা ওই 3 কন্যা সন্তানকে লালন পালন করে বড় করে সুন্দর নাম দিয়ে শিক্ষিত করে তুলে যদি তার ধরন বরণ পোষণ করে খাওয়া দাওয়ার কাপড় থাকার ব্যবস্থা করে বিবাহ সময় তার বিবাহটা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই এইভাবে দুটো আগুন দেখিয়েছে যেমন পাশাপাশি থাকিব আল্লাহ জান্নাতে সেই 3 নারীর আব্বার আমি মুহাম্মদ পাশাপাশি থাকিব। ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে। এ নারী, তোমাদের রব আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই, তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা যখন যাবে তোমার বাপকে তোমাদের জন্য বডিগার্ড বানিয়ে দিলাম, তোমার দেখাশোনা, তোমার চিকিৎসা, তোমার খাওয়া দাওয়া, তোমার সুস্থ, তোমার থাকা, তোমার পরনার কাপড় সব কিছু জিম্মেদার তোমার বাপ হয়ে গেল। ওই পুরুষটা হলো তোমার আব্বা, যে তোমার বডিগার্ড। আবার যখন তোমার বিবাহ হয়ে গেল, এ নারী বাইরে বেরিয়ে তোমাকে জলঞ্জলির শিকার হতে হবে না, তোমাকে ভ্যান চালিয়ে ভাড়া খাটতে হবে না, তোমাকে পরের দোকানে লেবারি করতে হবে না, তোমাকে মাঠে গিয়ে হাল কাটতে হবে না, তোমাকে এইভাবে দিন মজুরির মেহনত করতে হবে না। এ নারী, আমি তোমাদের রব তোমার স্বামীকে তোমার বডিগার্ড বানিয়ে দিলাম। বিবাহের পরে তোমার সমস্ত দায়িত্ব ভার পোষণ তোমার স্বামীর হয়ে যাবে। আর স্বামীদেরকে বলে দিই, এ আমার বান্দারা, যখন আমার বান্দিগুলোকে তোর ঘরে বিবাহ করে নেকা করে নিয়ে আসবি, আনার আগে আমার ওই আদরের বান্দিটাকে তোর ঘরে রাখার ডাকবি কোথায়? তার জন্য সুন্দর ঘর বানা, তার থাকা সুন্দর ব্যবস্থা কর, তারপরে নিয়ে আসবি। কেন আমি আল্লাহ আমার বান্দির মর্যাদা বাড়িয়ে দিয়েছি। এ বান্দিরে, আমি যেটা তোকে দিয়েছি তোর ভালোর জন্য দিয়েছি, আমার বিকল্প কোনো রাস্তা ভালো হতে পারে না। বান্দি, তুই আজ আমায় ভুলে গেছিস বলে তাই আজ তোর সংসারে আগুন লেগেছে, তাই আজ তুই মার খেতে লেগেছিস, বেউজ্জতি হতে লেগেছে। কেননা বান্দি, তুই আমার রাস্তা ছেড়ে দিয়ে তুই স্বাধীনতার নামে নিজেকে পরাধীন বানিয়ে ফেলছিস, তুই বুঝতে পারি না। এ বান্দি রে, তোকে যুদ্ধে যেতে লাগবে না, কিন্তু যুদ্ধের স্বভাব পেয়ে যাবে। তোকে জুম্মা নামাজ পড়তে যেতে লাগবে না, তার স্বভাব তুই পেয়ে যাবে। তোকে ঈদ বুকরাইতে যেতে হবে না, তার স্বভাব তুই পেয়ে যাবে। তোকে ট্রেনে বাসে ছুটোছুটি করে ইনকাম করতে হবে না, বসে বসে ঘরে রানী হয়ে থাকবি। আর তোর স্বামী মাথার খাম ফেলে দিয়ে তোর কাছে আসবে কষ্ট করে ইনকাম করে। আর আমি ওই পুরুষগুলোকে হুকুম করে দিয়েছি, তোরা তোদের স্ত্রীদেরকে ভালো ভালো কাপড় পরাবি, তোদের স্ত্রীদেরকে ভালো জায়গায় রাখবি, তোদের স্ত্রীদেরকে খাওয়াবি, তোদের স্ত্রীকে কখনো কড়া ভাষায় কথা বলবি না। কেননা ওদেরকে বড় নরম দিলের বান্দা বান্দি করেছি।